আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্য নিয়ে আজকে কিছু তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো যে F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার কিন্তু দাবি জানিয়েছে ইরান। আর মার্কিনিরা বলেছে এটা ঠিক F-15 যুদ্ধ বিমান তাদের ভূপাতিত হয়েছে তাদের ভুলে। তো এ সম্পর্কে আমরা জানবো। ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন F-15 বিমান বাহিনীকে ভূপাতিত করেছে বলে সূত্রটি তাসনিমকে জানিয়েছে। এর আগে ইরানি বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখার খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারে গতকাল সোমবার এই ঘোষণাটা দেয়। আর ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 3টি মার্কিন যুদ্ধ বিমান কে নাকি ভূপাতিত করেছে এই দাবি করেছে। কিন্তু আমেরিকা কিন্তু বলেছে ইরান কিন্তু তাদের বিমানগুলোকে ভূপাতিত করেনি। কুয়েত ভুল করে তাদের বিমানকে ভূপাতিত করেছে। তো বন্ধুরা, আমরা আমেরিকার এই দাবির সাথে একমত নই এই কারণেই কারণ কুয়েতে যে আমেরিকান ঘাঁটি আছে সেখানে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু নিয়ন্ত্রণ করে আমেরিকা। আর আমেরিকার প্রতিটা রাডার সিস্টেম কিন্তু তাদের নিজস্ব বিমানকে আইডেন্টিফাই করতে পারে এবং পাশাপাশি তাদের কোড নেম জানে। প্রতিটি বিমানের কিন্তু একটি ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক আইডি আছে। সেই অনুযায়ী কিন্তু নিজের বিমানকে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো সময় কিন্তু আঘাত করে না। এটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার নেই। আর আমাদেরকে ভুজুং ভাজুং বুঝালেও আমরা বুঝবো না, কারণ আমরা সায়েন্সের ছাত্র। আমরা বুঝি আসলে সায়েন্স কোন গতিতে চলে। তো ইরান যে এই রকম একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে, আমরা এই তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করলেই কিন্তু বুঝতে পারি। তো বন্ধুরা, আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তো কথিত হুমকির অজুহাতে ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের চেষ্টা করছে, এটা কিন্তু রাশিয়া দাবি করেছে। রাশিয়া বলতেছে ইরানকে মানে কথিত হুমকি ভেবে অজুহাত দেখিয়ে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এই আগ্রাসনটা চালাচ্ছে, সেটা নিন্দা জানিয়েছে কিন্তু রাশিয়া। তো বন্ধুরা, রাশিয়ার এই কথার সাথে কিন্তু আমরা একমত। কেন জানেন? কারণ আমরা উপসাগরীয় সেই দেশ ইরাকের উপর আমেরিকা কিন্তু আঘাত হেনেছিল কেন? সাদ্দাম হোসেনকে কেন ক্ষমতাচ্যুত গদিচ্যুত করে তাকে ফাঁসিতে ঝুলিয়েছিল আপনাদের মনে আছে? আমার কিন্তু স্পষ্ট মনে আছে। আমেরিকা ইরাকে আগ্রাসন চালানোর আগে বলেছিল যে ইরাকের হাতে মরণাস্ত্র আছে, রাসায়নিক অস্ত্র আছে, জীবাণু অস্ত্র আছে, যে অস্ত্রগুলো বিশ্বের জন্য হুমকি, মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। এর জন্য কিন্তু সেই সময় ইরাকের উপর আগ্রাসন চালানো হয়। আর সেই আগ্রাসনের পরে আমরা দেখতে পেয়েছি ইরাকের হাতে কিন্তু কোনো মরণাস্ত্র ছিল না। মানধাত্তা আমলের কিছু ক্ষেপণাস্ত্র ছিল, কামান ছিল, যে কামানগুলো ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে খুব বেশি ক্ষতিকারক করা যায় না। তো এখান থেকে প্রতীয়মান হয় যে কথিত হুমকির অজুহাতে ইরানের শাসন ব্যবস্থাকে উৎখাতের চেষ্টা করছে রাশিয়ার এই দাবি কিন্তু অনেক যুক্তিযুক্ত। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দিন। এই রকম তথ্য কিন্তু সবার জানা উচিত। আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণমূলক কিন্তু ভিডিও আপলোড করে থাকি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।